ভাবতেই পারবেন না খেতে এতটা সুস্বাদু। 1 কাপ সুজি দুধে গুলে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। সপ্তাহে যে কোনো একদিন বানিয়ে নিন আর রোজ খান। হালকা খিদে পেলে কিংবা চায়ের সাথে দারুণ লাগবে। আর সেজন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা চিনেবাদাম নিয়ে নিয়েছি। বাদামটা হালকা একটু রোস্ট করে নেব। এবার এই রোস্টেড বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে লাল খোসাগুলো ছাড়িয়ে এরকম ফ্রেশ সল্টেড করে নেব। এবার এই বাদামগুলোকে এরকম একটু আধ ভাঙা মতো করে গুঁড়ো করে নেব। তো এটা এখন সরিয়ে রাখবো, এটা পরে কাজে লাগবে। এবার একটা বোলের মধ্যে আমি একটা হাতা মেপে 1 হাতা সুজি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই হাতারই মাপ করে ঠিক 2 হাতা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি কাপ মেপে করেন তাহলে 1 কাপ সুজিতে 2 কাপ দুধ দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি দুধটা একটু ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছিলাম। একেবারে ঠান্ডা দুধ দেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু গরম থাকা অবস্থায় সুজির মধ্যে দুধটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় সুজির দানাগুলো দুধের মধ্যে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। তো দুধের মধ্যে সুজিটা ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব। তো এটা ঢাকা দিয়ে আমি সরিয়ে রাখছি। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি ওই হাতা মেপেই 1 হাতা গুঁড়ো করা চিনি নিয়ে নিয়েছি। আর তার সাথে 2 হাতা পরিমাণ ময়দা আমি এর মধ্যে নিচ্ছি। তবে আপনারা চাইলে এক্ষেত্রে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। এবারে সামান্য একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। এবার এই শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে হাফ হাতা সাদা তেল নিয়ে নিয়েছি, সমস্ত তেলটা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তবে ঘিটা একটু গলিয়ে নিলে সুবিধা হবে এই ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিতে। কিছুক্ষণ ধরে তেলটা ময়দার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা আস্তে আস্তে এইভাবে জমাট বাঁধতে শুরু করবে। হাতের মধ্যে কিছুটা ময়দা নিলে দেখবেন এরকম এক জায়গায় হয়ে আসছে। তো এবার কিন্তু ময়দাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে যে সুজিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা দেখুন একদম কিন্তু ভালোভাবে ভিজে গেছে, যার জন্য দুধটা কিন্তু এরকম শুকিয়ে গেছে। আর সুজির দানাগুলোও কিন্তু এরকম নরম হয়ে গেছে। তো এখানে মোটামুটি আমি 30 মিনিট মতো কিন্তু এই সুজিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম, আর তার সাথে তেল দিয়ে ময়াম করে রাখা ময়দাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মেখে নেব। হাতের কাছে গোটা কয়েক জিনিস আর সামান্য একটু সময় থাকলে এত সুন্দর টেস্টি খাবারটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন খেতে কিন্তু দারুণ মজার হয়। আর দেখতেই পাচ্ছেন মাখাটা কিন্তু ঠিক এরকম নরম হবে, একদম হাতের মধ্যে এইভাবে মাখার সময় লেগে আসবে, ঠিক এরকম করে কিন্তু মেখে নিতে হবে। সুতরাং পরিমাপটা ঠিকঠাক নিতে হবে যাতে মাখাটা শক্ত না হয়ে যায়। তো এবার এই ডোটা আমি এরকম এক জায়গায় করে নিয়ে আসলাম, আর হাতের মধ্যে যেটুকু লেগে আছে সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এই অবস্থায় এই ডোটাকে এরকম খোলা হাওয়ায় কিছুক্ষণের জন্য পুরোপুরি রেস্টে রাখতে হবে। সেজন্য এরকম একটা ঝুড়ি ওপর থেকে আমি চাপা দিয়ে দিলাম। ঠিক 10 মিনিট এই অবস্থায় রাখার পর আবারও ফিরে আসলাম। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার দেখুন আমি এটা হাত দিচ্ছি, এরকমভাবে কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, হাতে আর লেগে যাচ্ছে না। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি কিংবা তেল লাগিয়ে এই ডোটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো অবশ্যই এই ডোটা কিন্তু এইভাবে একটু কিছুক্ষণ মেখে নেওয়ার পর রেস্টে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো এবার এর থেকে অল্প অল্প করে অংশ আমি এখান থেকে কেটে নিচ্ছি, আর হাতের মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে
দু হাতের মধ্যখানে রেখে এরকম গোল বলের মতো করে নিচ্ছি। এবার এর ওপর থেকে অল্প কিছুটা সাদা তিল এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর দু হাতের মাঝখানে রেখে এরকম একটু চ্যাপ্টা মতো করে নেব। একটু পাতলা পাতলা করে তৈরি করছি, কেননা এগুলো তৈরি হওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও যাবে। তো এইভাবে কিন্তু আমি বাকিগুলো তৈরি করে নেব। তো দু পিঠটা একটু এইভাবে ভালো করে সমান করে নিচ্ছি, আর ধারগুলো কিন্তু এরকম একটু গোল মতো করে নেওয়ার চেষ্টা করছি। বাকিগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। আর এই যে তিলগুলো দিলাম না ওপর থেকে, তিলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এর ওপরে, এগুলো কিন্তু পরবর্তীকালে পড়ে যায় না। তো হাত দিয়ে ভালো করে একটু তিলগুলো কিন্তু এইভাবে চেপে চেপে দিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণী রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সবগুলোই আমি এখানে একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজ তৈরি করা, মানে কড়াইতে তেল বসেও কিন্তু আপনি এগুলো একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু এভাবে গরম করে নেব, আর গরম হয়ে গেলেই এর মধ্যে এক এক করে এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এগুলো কিন্তু এইভাবে ফুলতে শুরু করবে। তো একসঙ্গে খুব একটা বেশি দেবো না, আমি 3টে করে দিয়ে ভাজছি। তো কড়াইতে দেওয়ার পর কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, শুধু কড়াইয়ের তেলটা এইভাবে একটু ঘুরিয়ে নিলেই হবে। আর এমনিতেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে একদম ফুলে উঠছে। তো এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেবো এক পিঠ পুরোপুরি ভাজা হওয়ার জন্য। তো এক পিঠ যখন আস্তে আস্তে এরকম লালচে হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে উল্টো পিঠটা ভাজার জন্য। তো এবার আমি এগুলো এক এক করে উল্টে দিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে এখানে উল্টে পাল্টে ভেজে নেব। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজেছি। একেবারে হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু ভিতরটা নরম থেকে যাবে আর ওপরটা একদম কালার খুব তাড়াতাড়ি চলেও আসবে। এইভাবে লো টু মিডিয়াম আঁচে সবগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একদম ফুলে উঠেছে এগুলো, আর খেতেও একদম দারুণ লাগে। তবে এগুলো ভাজার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, যত ঠান্ডা হবে ততই কিন্তু এগুলো খাস্তা হবে। তো বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি। এইভাবে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিয়ে প্রত্যেকটা এইভাবে পাতিয়ে রাখতে হবে যাতে তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায়। তো বাকিগুলো একইভাবে ভেজে নেবো এখানে আমি। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজাও হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আর একবার বানিয়ে এগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন অনেক দিন ধরে। তো সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর যত এগুলো ঠান্ডা হবে না ততই খাস্তা ভাবটা বেশি আসবে। আর কালারটাও দেখুন ভাজার পর কত সুন্দর এসছে। বাচ্চারা দেখবেন একবার খেলে বাইরের থেকে আর কোনো কিছু কিনে খাওয়ার বায়নাই করবে না। হালকা খিদে পেলে ঘরে এইগুলো তৈরি করে রাখলে কিন্তু দারুণ কাজে লাগে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।